এই যুবক যখন হাও মাও করে চিল্লা চিল্লি শুরু করে দিলেন, আইনাই মার্জিয়া, আইনাই মার্জিয়া, আমরা ভাবলাম মনে হয় ওই যুবকটা পাগল হয়ে গেছে। শেখ আব্দুল ওয়াহাব বিন জায়েদ রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা ছেলেটাকে দেখে বললাম, যুবক রে, আইনাই মার্জিয়া বলে বলে চিৎকার করতেছ, আইনাই মার্জিয়াকে এই নামটা কোথায় থেকে পাইলি? আইনাই মার্জিয়াকে? যুবক ডাক দিয়া বলেন, শেখ আব্দুল ওয়াহাব, আমি যখন ঘুমের ঘরে গেলাম, আমি স্বপ্নে দেখি একজন আগন্তুক, একজন ব্যক্তি এসে আমার হাতে ধরে আমাকে ডাক দিয়ে বলেন, রে সন্তান চল, সামনের দিকে চল। আমি সামনের দিকে গেলাম, যাই একটা বাগানের ভিতরে ঢুকলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাগানটা এত সুন্দর, আমার জীবনে কোনোদিন এত সুন্দর বাগান দেখি নাই। বাগানের ভিতরে যাইয়া ঢুকে দেখি সুন্দর একটা ঝর্ণা। ওই ঝর্ণার কিনারায় সুন্দরী সুন্দরী নারীরা সাজগোজ করে বসে আছে। এমন সুন্দর নারী আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। ওই মহিলারা আমাকে দেখে বলে, আইনায়ে মার্জি আর স্বামী এসেছে। আমি ডাক দিলাম, এখানে কি আইনায়ে মার্জি আছে? বলে না, আইনায়ে মার্জিয়া নাই, আইনায়ে মার্জিয়া সামনে। আমরা হইলাম আইনায়ে মার্জিয়ার দাসী। সুবহানাল্লাহ, আমরা হইলাম তার সেবিকা। আরো সামনে যান, সামনে গেলাম, বাগানের ভিতরে আরেকটা হাউস দেখলাম। ওই হাউসটা কিসের হাউস? দুধের হাউস। যখন সুবহানাল্লাহ, প্রথমটা দেখলাম পানির ঝর্ণা, 2 নাম্বার দুধের ঝর্ণা। ওই ঝর্ণার কিনারায় সুন্দরী সুন্দরী কুমারী নারীরা বসা। সুবহানাল্লাহ, এত সুন্দর নারী, আগের নারীদের চাইতে দ্বিতীয় নারীরা সব বেশি সুন্দর। কদমোं में मुस्तफा की गर मेरा माज़र होता, ओ खाके पाक होती, मैं खाके सर होता। बलगल उला बिकमालिही, कशफ दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लल्लाहु अलैहि इलाही। देखा दे हमें मदीना कैसे बसती है, जिसमें रातों दिन मौला तेरे रहमत बरसती है। बलगल उला कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लल्लाहु अलैहि। अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। অবস্থিত বেলকান্দায় মাদ্রাসা আরাবিয়া জহিরুদ্দিনের উদ্যোগে 24তম বার্ষিক উপলক্ষে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর এজলাস, সম্মানিত সভাপতি আল্লামা আবু সৈয়দ কাসিমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, সহসভাপতি হযরত মাওলানা মুফতি কাজী আব্দুল হাকিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, দিগারে মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, আমার যুবক ভাইরা, মহান মনিবের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি এর জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে আমাদের মাদ্রাসার উদ্যোগে কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আসার বসার, তিনি কিছু কথা শোনার এবং বলার জন্য যে আল্লাহ আমাদেরকে সুযোগটুকু করে দিলেন, মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আমরা একবার বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আপনাদের
বিল কেন্দ্রের কৃতি সন্তান, আমার মুরব্বী, আমি যিনাকে উস্তাদের মতো শ্রদ্ধা করে থাকি, আমাকে যিনি অত্যন্ত আদর করেন, মঞ্চ উপবিষ্ট আছেন আল্লামা মুফতি কাজী আব্দুল হাকিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। সামনে প্রশংসা করাটা ঠিক নয়, ভালো নয়। একজন অত্যন্ত বড় মুখলেস মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ। তারই সাথে সাথে আপনাদের এত্র মাদ্রাসার মুহতামিম যিনি, আমরা একসাথে পড়াশোনা করেছি, আলহাজ মাওলানা হাফেজ মুশতাক আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা একসাথে পড়াশোনা করি। সে পরিচয় হইল অত্যন্ত ভালো আলেম, অনেক বড় আলেম, যোগ্য আলেম। আমি আমার আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব অত্র এলাকাতে বড় বড় উলামে কেরাম আছেন, বিশেষ করে আমাদের আব্দুল হাকিম সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতি অত্র এলাকার মুরব্বী মানুষ। দিনের কোনো কাজ করলে, ইসলামের কোনো কাজ করলে ওনাদের সাথে পরামর্শ করে করবেন, সেটা আমার অনুরোধ। ওয়াজ মাহফিল করেন আর জিকির মাহফিল করেন আর যেটাই করেন, কারণ দুনিয়ার সব জিনিসের মধ্যে ভেজাল, জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার সব জিনিসের মধ্যে ভেজাল, আলেম উলামার মধ্যেও আছে ভেজাল, জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, কোনো একটা বন্ড আলেম যদি আপনাদের এলাকায় আসে, 2-4-5 জন মানুষ হলে তার বক্ত হবে কি হবে না? এর পরের বছর আবার আনার চেষ্টা করবে, আবার 5-7 জন বক্ত হবে। এইভাবে হতে হতে দেখবেন বাতিলের একটা জামাত এখানে কায়েম হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? আমরা আমাদের কোরআনে এক, হাদিসে কথা ঠিক কিনা? আমাদের আল্লাহ এক, নবী এক, কথা বলেন ঠিক কিনা? আমাদের আকীদা এক। আমরা ভিন্ন আকীদার কোনো আলেম অত্র এলাকায় আনার চেষ্টা করব না। আর আমরা আলেম তো চিনি না, আলেম চিনে আলেমকে, জোরে কোন ঠিক কিনা? এটা আমার অনুরোধ। আমি আমার আলোচনা যাওয়ার আগে আমি আপনাদের কাছে অনুরোধটা রাখলাম, আমার বন্ধুরা, আলেম ওলামার সাথে মিলে থাকা দরকার আছে না নাই? জোরে বলেন। আলেমের সঙ্গে থাকা ইহকালে যেমন প্রয়োজন, পরকালেও প্রয়োজন। জোরে বলেন। হযরতে ইউসুফ নবিয়ানা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। কি দোয়া? তাওয়াফফানি মুসলিমা وألحقني بالصالحين। আল্লাহ, হযরত ইউসুফ নবী আলাইহিস সালাম কত বড় জলিলুল কদর পয়গম্বর। এরপরও তিনি দোয়া করেন, আল্লাহ আমাকে যেদিন মরণ দিবা তুমি মুসলমান অবস্থায় মরণ দিও। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে বলে ওয়া আলহিকনি বিস-সালিহিন, আল্লাহ আমাদেরকে সালেহিনদের অন্তর্ভুক্ত করে দিয়েন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলেন নাই ওয়া আলহিকনি বিন নাবিয়্যিন, আমাকে নবীদের অন্তর্ভুক্ত করে দিয়েন, এই কথা না বলে বলছেন ওয়া আলহিকনি বিস-সালিহিন, আমাকে নেককারের অন্তর্ভুক্ত করে দিয়েন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সালেহিনের ভিতরে নাবিয়্যিন আছে, সালেহিনের ভিতরে নবীন আছে। আমার বন্ধুরা, প্রত্যেক নবীদের কামনা ছিলেন, বাসনা ছিলেন উম্মত নিয়ে জান্নাতে যাওয়া। জোরে কোন ঠিক কিনা? এই জন্য নবীন বলে আলাদা জামাত, উনি নবীরা তো সমস্ত উম্মার নেতা, সাদাতুল উম্মাহ। নবীরা হলেন সমস্ত উম্মতের নেতা, কথা ঠিক কিনা? নেতা একা একা জান্নাতে গেলে চলবে না, অধীনস্থদেরকেও নিয়ে যেতে হবে। এই সালেহিনের ভিতরে মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, বড় বড় উলামায়ে কেরাম সব অন্তর্ভুক্ত আছেন। এই জন্য হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাম বলেন, আল্লাহ
আমাকে সালেহিনদের অন্তর্ভুক্ত করে দিয়েন। সুবহানাল্লাহ বলেন। একজন নবী হইয়া যদি আল্লাহর কাছে দোয়া করতে পারে আমাকে সালেহিনদের অন্তর্ভুক্ত করতে পারেন, আমরা যারা কিছুই জানি না ইসলাম সম্পর্কে, আমরা যারা অজ্ঞ, আমাদের কোনো জ্ঞান নাই, আমাদের কোনো বুদ্ধি নাই, আমরা আলহামদুলিল্লাহ ভালো করে করতে পারি না, আমরা কি সেই দোয়া করতে হবে না মনে করেন? হবে না মনে করেন? হযরতে সুলাইমান আলাইহিস সালাম সলিলুল কদর পয়গম্বর, কত বড় নবী, এত নবী আবার বাদশাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। উনিও দোয়া করছেন। কি দোয়া করছেন? وأدخلني برحمتك في عبادك الصالحين। আল্লাহ, আমি সুলাইমান সলিলুল কদর পয়গম্বর, তুমি আমারে বানাইছো, নবী বানাইছো, ঠিক আছে, ঠিক আছে। আমি তোমার কাছে দোয়া করি তোমার বিশেষ রহমতে, বিশেষ দয়ায় আমাকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একজন জলিলুল কদর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মতো ব্যক্তিও নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে হাসরের ময়দানে উঠতে চান, তাহলে আমাদের কি করা দরকার? আমরা আল্লাহওয়ালাদের সাথে, আলেমের সাথে থাকতে হবে কি হবে না? হবে না? সবাই বলেন হবে কি হবে না? হবে, হবে। আল্লাহ কিয়ামতের দিন মানুষদেরকে বলবেন, ও আমার বান্দারা, তোমরা আমার বান্দাদের, নেককার বান্দাদের দলভুক্ত হও, তারপরে জান্নাতে যাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা আলেম ওলামাদের সাথে থাকব, থাকলে আমাদের ঈমান মজবুত থাকবে, আমাদের আমল ভালো থাকবে। জোরে বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, আসেন আমি আপনাদের খেদমতে সূরাতুত তাওবার 111 নম্বরে আয়াতে কারিমা থেকে তিলাওয়াত করছি। রাসূলের লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস আমি পাঠ করেছি। আমার বন্ধুরা, আমার তিলাওয়াতকৃত আয়াতের শানে নজুল হলো, প্রেক্ষাপট হলো, এই আয়াতটা ছিলেন মক্কি আয়াত। পুরাটা সূরা মাদানী, পুরাটা সূরাই মদিনায় অবতীর্ণ হয়েছেন, কিন্তু এই সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতটা মক্কায় অবতীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই আয়াতটা হলো মক্কি আয়াত। নবুয়ত প্রাপ্ত হওয়ার 13তম বৎসরে, নবুয়ত প্রাপ্ত হওয়ার 13তম বৎসরে, রাসূলের হিজরতের আগে মদিনা শরীফ থেকে 72 জন মানুষ মিনার কাছাকাছি জামরায়ে আকাবার পাহাড়ের কাছে, জামরায়ে আকাবার পাশে 72 জন মানুষ শেষবারের মতো বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। 70 জন মুসলমান, 70 জন পুরুষ আর 2 জন মহিলা, 72 জন। এই বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে করে বললেন, তোমাদের বায়াত হলো 4টা বিষয়ের উপর। 1 নাম্বার হলো ইসলাম, ঈমানের উপর। 2 নাম্বার আমলের উপর। 3 নাম্বার জিহাদের উপর। 4 নাম্বার আমি যে মক্কা ছেড়ে সাহাবায়ে কেরামকে নিয়ে একদিন মদিনায় যাব, তোমরা তোমাদের নিজের ছেলে মেয়ের যেইভাবে হেফাজত করে থাকো, তোমরা ওয়াদা করো আমি রাসূল আমার সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনায় যাওয়ার পরে তোমাদের নিজের জান মাল ছেলে মেয়ের মতো আমাকে হেফাজত করবা কিনা। এই 4টা বিষয়ের উপর রাসূল বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, নবুয়তের 13তম বৎসরে হিজরতের আগে, তন্মধ্য থেকে রাসূলের একজন সাহাবী, আনসার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার আল্লাহ এবং আপনার ব্যাপারে আরো যদি অতিরিক্ত কোনো শর্ত থাকে আমাকে বলুন, আমাদেরকে বলুন। চারটা বিষয় তো বলছেন রাসূল। বলেন আল্লাহর ব্যাপারে শর্ত হলো ইবাদত হবে একমাত্র আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবাদত হবে কার? আর আমার ব্যাপারে শর্ত হলো তোমাদের নিজের জানমাল, বাচ্চা, ছেলে মেয়ের যেইভাবে হেফাজত করো আমাকেও সেইভাবে হেফাজত করবা, সেটা আমার পক্ষ থেকে শর্ত। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই শর্তগুলো মেনে যদি আমরা পালন করি এতে আমাদের লাভ হবে কি? আপনার হেফাজত করলাম, আল্লাহর ইবাদত করলাম, ইসলামের আইন কানুন মানলাম, বিশ্বাস করলাম, আমল করলাম, এর বিনিময়ে আমাদের কি লাভ হবে? আল্লাহ রাসূল বলেন এর বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি দান করবেন? সবাই বলেন। আপনারা জান্নাত চাননি, আমরা চাইনি। জান্নাত চাইবিটাই তো মাহফিলে আসছি, জোরে কোন ঠিক কিনা? এই মাহফিল তো জান্নাতে যাওয়ার একটা মাধ্যম, জোরে জোরে কোন ঠিক কিনা? যখন রাসূল বলেন আল্লাহ জান্নাত দিবে, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর তাহলে আমি ওয়াদা করলাম, আমরা ওয়াদা করলাম আমরা কোনোদিন এই অঙ্গীকার ভঙ্গ করিব না। সুবহানাল্লাহ বলেন। এই শেষ বায়াত নেওয়ার পরে আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, তোমরা এখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যেতে থাকো। সুবহানাল্লাহ বলেন। মদিনায় যেতে থাকো। আমার ভাইরা, এই সময় আমার আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত নাজিল করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার হাবিবের কাছে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত নিয়ে যাও। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ কিনে নিয়েছেন, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন মুমিনের জান এবং মাল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন। কি দিয়া কিনছেন? কিসের বিনিময়ে কিনলেন? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। যখন সুবহানাল্লাহ। হাবিব গো, আপনি জানা দেন মুমিনের জান মালের বদলা আমি আল্লাহ মুমিনের কাছে জান্নাত বিক্রি করলাম। প্রশ্ন করতে পারেন, হুজুর মুমিনের কোন মুমিনের জানের বদলা আর মুমিনের কোন মালের বদলা আল্লাহ জান্নাত বেচলেন? সুবহানাল্লাহ বলেন। ভাই, মুমিনের জান কোন মুমিনের জান? যেই মুমিন সাবালক হওয়ার পর থেকে মরণ পর্যন্ত আল্লাহ পাকের হুকুম মতে চলেছেন, আল্লাহর হুকুম মেনে মেনে ইবাদত করেছেন, নিষেধগুলো বর্জন করে চলেছেন, ওই মুমিনের জানের বদলা জান্নাত আল্লাহ বিক্রি করলেন। সুবহানাল্লাহ। দুই নাম্বার, যেই মুমিন এলায়ে কালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাকে উদ্দিন করার জন্য, আল্লাহর কালিমাকে পৃথিবীতে বুলন্দ করার জন্য, ও তিনি কি এবং ইসলাম ধর্মকে প্রচার প্রসার করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যেই মুমিন কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে যাইয়া, যেই মুমিন কাফেরদের সাথে মোকাবেলা করতে যাইয়া নিজের জীবনটা দিয়া দিলেন, ওই জানের বদলা আল্লাহ মুমিনের কাছে জান্নাত বিক্রি করেছেন। দুই নাম্বার,
মুমিনের কোন মালের দ্বারা আল্লাহ জান্নাত দিয়েছিলেন? মাল তো অভাব নাই, আজকে তো মুমিনের ঘরে মালের অভাব নাই, সুদের টাকাও আছে, আসেনি? ঘুষের টাকাও আছে, এতিমের মাল আত্মসাৎ কইরা মাল জমাইছে, সরকারি মাল আত্মসাৎ করে সম্পদ জমাইছে, এমন মাল আসলে নাই। আল্লাহ তাআলা কোন মালের বিনিময়ে জান্নাত বেচলেন? বন্ধুরা, মুমিনের যেই মাল হালাল, হালাল যেই মাল, এবং এই মালগুলো নিজের পরিবারের পেছনে খরচ করলেন এবং ইসলামের পথে খরচ করলেন। টাকা দিয়া মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, জনকল্যাণ করেছেন, এতিমকে সাহায্য করেছে, ফকির মিসকিনকে সাহায্য করেছে, কোরবানি দিয়েছেন, যাকাতের উপযুক্ত করে যাকাত দিয়েছে। মুমিনের ওই হালাল মাল, যেই হালাল মালগুলো নেক কাজে ব্যয় হয়েছে, ওই মালের বদলা মুমিনের কাছে আল্লাহ জান্নাত বিক্রি করেছে। আমার ভান্নারা, এই জন্যে আল্লাহ তাআলা মুমিনকে জান্নাত দিলেন। জান্নাত কি জিনিস রে বাবা? জান্নাত হইল চিরস্থায়ী শান্তির বাড়ি। জোরে কোন ঠিক কিনা? জান্নাতে কোনো মাটি নাই, জান্নাতে কোনো ধনী বালো নাই, জান্নাতরা মণি মুক্তা স্বর্ণ রূপা জওহর ইয়াকুত পাথর এবং মেশকে আম্বরের দ্বারা তৈরি। জোরে কোন ঠিক কিনা? আমার বন্ধুরা, মুমিনের মাল হইল ক্ষণস্থায়ী, মুমিনের জান হইল ক্ষণস্থায়ী। আল্লাহ বলে, হাবিব গো, ক্ষণস্থায়ী মাল এবং ক্ষণস্থায়ী জানের বদলা আমি আল্লাহ মুমিনের কাছে চিরস্থায়ী জান্নাত বিক্রি করেছি। তাহলে আমরা লাভবান, আমরা লাভবান কি? যেরকম মাল চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, আমরা ক্ষণস্থায়ী জান্নাত চিরস্থায়ী। এত দামি জান্নাতরা, চিরস্থায়ী জান্নাতরা আল্লাহ ক্ষণস্থায়ী মাল এবং ক্ষণস্থায়ী জান দিয়ে বিক্রি করেছেন। বাবা, আমরা লাভবান। জোরে কোন ঠিক কিনা? কে লাভবান? আমরা লাভবান। আমার প্রাণের ভাইয়েরা, আর আমাদের জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ। মালিককে তুলে আল্লাহর জান, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল। আমরা জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ। আল্লাহ আল্লাহর জিনিস পাইয়া এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিলেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন আমার বন্ধুরা, আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? সবাই চাই কি চাই না? আমার ভাইরা, শায়েখ আব্দুল আহাদ, শায়েখ আব্দুল আহাদ বিন জায়েদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার জিহাদে যাব, রোমানদের সাথে যুদ্ধ হবে, রোমানদের সাথে যুদ্ধ হবে। আমি যুদ্ধের প্রস্তুতি নিলাম। যোদ্ধারা বসরা নগরীতে, ইরাকের মধ্যে, এবং বসরা নগরী ইরাক থেকে, ইয়ামান থেকে যোদ্ধারা আমার সামনে চলে এসেছে। আমি যোদ্ধাদেরকে বললাম, আমরা তো যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধর ফজিলতের বয়ান তোমরা করো। যুদ্ধ করলে কি লাভ হবে, যুদ্ধ গেলে কি লাভ হবে, এই ব্যাপারে মহান আল্লাহ কালামে পাকের মধ্যে
যেই যেই জায়গায় আয়াতে কারিমা নাজিল করলেন, ও যোদ্ধারা, মুজাহিদরা, ওই আয়াতগুলো তোমরা তিলাওয়াত করো, যেন যোদ্ধাদের ভিতরে যুদ্ধের স্পৃহা সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। যোদ্ধাদের মধ্যে যেন যুদ্ধের স্পৃহা সৃষ্টি হয়, কারণ আল্লাহ তো বলেছে মুমিনের জানমালের বদলতে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যেই জান জিহাদের ময়দানে যায়া দিবে, ওই জানের বিনিময়ে জান্নাত দিবেন। যেরকম ঠিক কিনা? যোদ্ধারা আয়াতে কারিমা পড়লেন, একজন যোদ্ধা পড়লেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত একজন মুজাহিদে পড়লেন। 15 বছরের এক যুবক তিনি দাঁড়াইয়া বলেন, শায়েখ আব্দুল্লাহ হে গো। সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহ তো বলেছেন মুমিনের জান এবং মালের বদলা মুমিনের কাছে আল্লাহ জান্নাত বিক্রি করে দিলেন। হুজুর, কথা তো সত্য বলে? হ্যাঁ, কথা সত্য। তাহলে হুজুর, আমার বয়স হবে 15। এ যুবকেরা খেয়াল লাগাও, যেই পাখি ওরা দিবে বাসায় থাকতে বোঝা যায়, ঠিক কিনা? হুজুর, আমার বাবা বড় একজন জমিদার, আমার টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই। হুজুর, আল্লাহ যদি মুমিনের জানমালের বদলতে জান্নাত দেয়, তাহলে আমি আমার বাবার দিয়ে যাওয়া যত সম্পদ আছে, সমস্ত সম্পদ আমি ইসলামের জন্য খরচ করে দিলাম। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকার সম্পদ সবগুলো দিয়ে দিলাম। হুজুর বলেন, বাবা তুমি ছোট্ট মানুষ, বুঝা বলো। হুজুর, বুঝে শুনে বলছি, আল্লাহর ওয়াদা তো মিথ্যে নয়। আল্লাহ বলেছেন মুমিনের জান এবং মালের বদলতে মুমিনের কাছে জান্নাত বিক্রি করেছেন। হুজুর, আমার কোটি কোটি টাকা সম্পদ সবগুলো দিয়ে দিলাম, আমি আমার জান পর্যন্ত দিয়ে দিতে রাজি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শায়েখ আব্দুল ওয়াহাব বিন জায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক যুদ্ধে যাওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন। আমরা রোম দেশের দিকে রওনা করলাম, ইরাক থেকে। এই যুবক 15 বছরের বালক, সারাদিন রোজা রাখে, দিনের বেলা রোজা রাখে, আর সারা রাত্র ভর তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আমরা যোদ্ধারা যখন ঘুমিয়ে যাই, ওই ছেলেটা আমাদের সাওয়ারিগুলো পাহারা দেয়, আর সারা রাত্র ভর তাহাজ্জুদের নামাজ পড়ে। দিনের বেলা রোজা, রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যাইতে যাইতে রোম দেশের কাছাকাছি চলে গেলাম। এমন সময় এক রাত্রিতে ওই 15 বছরের বালক চিৎকার করতে শুরু করলেন, আইনা মারজিয়া, আইনা মারজিয়া, মারজিয়া কোথায় রে, মারজিয়া কোথায়? জোরে কোন সুবহানাল্লাহ। শায়েখ আব্দুল ওয়াহাব বিন জায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যুবক যখন হাও মাও করে চিল্লা চিল্লি শুরু করে দিলেন, আইনাই মারজিয়া, আইনাই মারজিয়া, আমরা ভাবলাম মনে হয় ওই যুবকটা পাগল হয়ে গেছে। শায়েখ আব্দুল ওয়াহাব বিন জায়েদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা ছেলেটাকে দেখে বললাম, যুবক রে, আইনায়ে মারজিয়া বলে বলে চিৎকার করতেছ, আইনায়ে মারজিয়াকে এই নামটা কোথায় থেকে পাইলি? আইনায়ে মারজিয়াকে? যুবক ডাক দিয়া বলেন, শায়েখ আব্দুল ওয়াহাব, আমি যখন ঘুমের ঘরে গেলাম, আমি স্বপ্নে দেখি একজন আগন্তুক, একজন ব্যক্তি এসে আমার হাতে ধরে আমাকে ডাক দিয়ে বলেন, রে সন্তান চল
সামনের দিকে চল। আমি সামনের দিকে গেলাম, যাই একটা বাগানের ভিতরে ঢুকলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। হুজুর, বাগানটা এত সুন্দর, আমার জীবনে কোনোদিন এত সুন্দর বাগান দেখি নাই। বাগানের ভিতরে যাইয়া ঢুকে দেখি সুন্দর একটা ঝর্ণা। ওই ঝর্ণার কিনারায় সুন্দরী সুন্দরী নারীরা সাজগোজ করে বসে আছে। এমন সুন্দর নারী আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। ওই মহিলারা আমাকে দেখে বলে, আয়নায়ে মারজি আর স্বামী এসেছে। আমি ডাক দিলাম, এখানে কি আয়নায়ে মারজি আছে? বলে না, আয়নায়ে মারজিয়া নাই। আয়নায়ে মারজিয়া সামনে, আমরা হইলাম আয়নায়ে মারজিয়ার দাসী। সুবহানাল্লাহ, আমরা হইলাম তার সেবিকা। আরো সামনে যান। সামনে গেলাম, বাগানের ভিতরে আরেকটা হাউস দেখলাম। ওই হাউসটা কিসের হাউস? দুধের হাউস। যখন সুবহানাল্লাহ, প্রথমটা দেখলাম পানির ঝর্ণা, 2 নাম্বার দুধের ঝর্ণা। ওই ঝর্ণার কিনারায় সুন্দরী সুন্দরী কুমারী নারীরা বসা। সুবহানাল্লাহ, এত সুন্দর নারী, আগের নারীদের চাইতে দ্বিতীয় নারীরা সব বেশি সুন্দর। ওরা ডেকে ডেকে বলে, দেখো আয়নায়ে মারজি আর স্বামী আসছে। সুবহানাল্লাহ বলেন। আমি ডাক দিয়া বললাম, ও মহিলারা, এখানে কি আয়নায়ে মারজি আছে? না, আয়নায়ে মারজি এখানে নাই, আমরা হইলাম তার দাসী। তিনি বলেন, দাসী যদি এত সুন্দরী হয়, না জানি রে আয়নায়ে মারজিয়া কত সুন্দরী। যখন সুবহানাল্লাহ, আরো সামনের দিকে আগাইলাম, যাইয়া দেখি একটা শরাবে তহুরের একটা ঝর্ণা, একটা শরবতের ঝর্ণা। ওই ঝর্ণার কিনারায় সুন্দরী সুন্দরী নারী বসা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সুন্দরীরা আগের সুন্দরীর চাইতে আরো বেশি সুন্দর। আমি ডাক দিয়ে বললাম, তোমরা কারা গো? বললেন, আমরা হইলাম আয়নায়ে মারজিয়ার স্বামী। যখন আমরা হইলাম আয়নায়ে মারজিয়ার দাসী। আমার বন্ধুরা, আয়নায়ে মারজিয়ার দাসী এত সুন্দর। আর একটু সামনে গেলাম, যাইয়া দেখি মধুর একটা নহর। যখন সুবহানাল্লাহ, ওখানে সুন্দরী সুন্দরী নারীরা বসা। ওই নারীরা তো সুন্দরী, পেছনের যত নারী আছে সবগুলোকে মলিন করে দিলেন। ওরা বলছেন, আমরা হইলাম আয়নায়ে মারজিয়ার দাসী। আরো সামনে যান। সামনে যাইয়া দেখি একটা গম্বুজ, মতির তৈরি গম্বুজ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ওই গম্বুজের গেইটে একজন সুন্দরী নারী দাঁড়িয়ে আছে। নারীটা দাঁড়াইয়া ডাক দেয়, আয়নায়ে মারজিয়া, তোমার স্বামী এসেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এমনি ওই যুবক ডাক দে, এটার ভিতরে কে আয়নায়ে মারজিয়া বলে আছে। ভিতরে যাইয়া ঢুকলাম, স্বর্ণের একটা পালং, বেহেশতি বিছানা। যেরকম সুবহানাল্লাহ, আয়নায়ে মারজিয়া বসা আছে। আমি যাইয়া তার কাছে খাটের ওপর বসলাম। আমি বসে তারে ধরতে চাইলাম, তিনি বলে, না না, আমাকে ধরবেন না, আজকে মাগরিবের ইফতারি এখানে এসে করবেন। যেরকম সুবহানাল্লাহ। এ যুবক, জিহাদের ময়দানে তুমি শহীদ হইবা, মাগরিবের পরে তোমার সাথে আমার দেখা হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 15 বছরের যুবক নিজের সমস্ত সম্পদ দিলেন, নিজের জীবনটা পর্যন্ত জিহাদের ময়দানে দিলেন। আমার ভাইয়েরা, ওই জান্নাতের জন্য বিল কেন্দায়ের যুবকেরা, আমরা তো সকলেই জান্নাতে যেতে চাই। জোরে কোন চাই কি চাই না? একটু হাত উঁচু করে দেখাই, চাই কি চাই না? আরে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর। আমার বন্ধুরা, জান্নাতে যেতে গেলে মুমিনের জান এবং মাল আল্লাহর পথে দিতে হবে। জোরে কর ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা?
আমার বন্ধুরা, এই মসজিদ মাদ্রাসাটা হলো জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে, আমার ভাই রসুল বলেন, মসজিদে যাদেরকে আসা যাওয়া করতে দেখেছো তার ইমানের সাক্ষ্য তোমরা দিও। সুবহানাল্লাহ। মাদ্রাসা নবীর বাগান। আমার ভাইরা, নিজে প্রাণ দিয়া অন্তর থেকে এই মাদ্রাসা মসজিদের সঙ্গে অন্তরটাকে লাগায় রাখবেন। আমার ভাই, আল্লাহ যে নিয়ামত দিছে, এই নিয়ামত থেকে মসজিদ মাদ্রাসায় লাগাবেন। মরার পরে দেখবেন আপনার কবরটা জান্নাতের বাগান। আবার বন্ধুরা, এই মসজিদ বিশাল বড় মসজিদ, মসজিদের দুইটা গেট নাই। আমার ঘরের গেটটা কত দামি! হযরতে